আল্লাহর কোন বান্দারা যিকরুল্লাহর আল্লাহর জিকির করার জন্য পৃথিবীর কোন জায়গায় যদি একত্রিত হয়, তার উপর থাকবে শামিয়ানা, তার নিচ থাকবে খালি, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়েছে। এজন্য শুনেন, আমার যদি বাথরুম ঠিক মতো না হয়, আমি ডাক্তারের কাছে যাই, গ্যাস্ট্রিকের ওষুধ আনি। আমার চোখে প্রবলেম হলে চোখের ডাক্তারের কাছে যাই। আমার খেতে সমস্যা হলে মুখের ডাক্তারের কাছে যাই। আমার শ্বাস গিলতে কষ্ট হলে টনসিলের ডাক্তারের কাছে যাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ভিতরে একটা হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। অর্থাৎ মানুষের হৃদয় মরে যায়, পচে যায়, অসুস্থ হয়ে যায়। যেমন আপনার জ্বর হলে না পাখাই, আপনার মরা হৃদয় না পাকালে জাগ্রত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রাখছেন। ওই গোশতের টুকরা সুস্থ থাকলে পুরো শরীর ঠিক, আর ওই গোশতের টুকরা ঠিক থাকলে পুরো শরীর ঠিক। গোশতের টুকরা নষ্ট হলে ওই পুরো শরীর নষ্ট। আলা ওয়া হিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। এই গোশতের টুকরার নাম হলো কি? তো কলব অসুস্থ হয় শিরিক করলে, কলব অসুস্থ হয় কুফর করলে, কলব অসুস্থ হয় বিদআত করলে, কলব অসুস্থ হয় কবিরা গুনাহ করলে, কলব অসুস্থ হয় ভারতের দালালি করলে, কলব অসুস্থ হয় আমেরিকার দালালি করলে, কলব অসুস্থ হয় গণতন্ত্রের দালালি করলে, কলব অসুস্থ হয় ন্যাশনালিজমের দালালি করলে, কলব অসুস্থ হয় ধর্মনিরপেক্ষতার দালালি করলে। আগুন আর পানি কখনো একসাথে মিশে না, মিশে? আপনাদের সিরাজগঞ্জ মিশে যায় মনে হয়। কোথাও যদি আগুন লাগে আপনি পানি দিবেন,